In the name of the most merciful and the most benevolent. আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বিতর্কিত সেই তিনটি ফার্ম বিলস যেগুলোর বিপক্ষে পুরো দেশে ব্যাপক কৃষক আন্দোলন শুরু হয়েছে বিগত প্রায় 3-4 মাস থেকে। তো সেই ফার্ম বিলসগুলি সম্বন্ধে সামান্য আলোচনা করতে চাই। প্রথমে আমি আপনাদেরকে সেই তিনটি ফার্ম বিলস, এই বিল তিনটির নাম একটি একটি করে বলবো এবং এই বিলগুলির উদ্দেশ্য বা এই বিলগুলির মাধ্যমে সরকার কি করতে চাইছে তা বলার চেষ্টা করব। তো প্রথম যে বিল যেটি কথা এখানে আসছে সেটি হচ্ছে দ্য ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড ফ্যাসিলিটেশন বিল। এই বিলের মাধ্যমে কি হচ্ছে যে এই বিলের দ্বারা ফার্মার্সদেরকে এই সুবিধা দিচ্ছে সরকার যে তারা তাদের এগ্রিকালচারাল প্রডিউস অর্থাৎ কৃষিজাত সামগ্রী এপিএমসি অর্থাৎ এগ্রিকালচারাল প্রডিউস মার্কেটিং কমিটি যেটাকে বলা হয়, সেই এপিএমসি অনুমোদিত মন্ডিগুলোর বাইরে বা বাজারগুলোর বাইরেও অন্যান্য যে কোনো জায়গায় কোনো ধরনের স্টেট ট্যাক্স বা ফিজ ছাড়া তাদের কৃষিজাত সামগ্রী বিক্রি করতে পারবে। এই সুবিধা কৃষকদেরকে দেওয়া হচ্ছে এই বিলের মাধ্যমে বা এই আইনের মাধ্যমে। দ্বিতীয় যে বিলটি হচ্ছে সেটি হচ্ছে দ্য ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসুরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস বিল। এটির দ্বারা এই বিলের দ্বারা কি হচ্ছে যে কন্ট্রাক্ট ফার্মিং এবং ডাইরেক্ট মার্কেটিং, এই বিল অ্যালাউ করতেছে ফার্মার্সদেরকে কন্ট্রাক্ট ফার্মিংয়ের জন্য বা ডাইরেক্ট মার্কেটিংয়ের জন্য আর কি। তো তার মানে কন্ট্রাক্ট ফার্মিং করতে পারবে, মানে এগ্রিমেন্ট ওয়াইজ বা চুক্তিবদ্ধভাবে ফার্মিংয়ের সুবিধা দেবে এবং তাদের এগ্রিকালচারের প্রডিউস সেটা ডাইরেক্টলি মার্কেটিং করতে পারবে। তো এই সুবিধা এই বিলের দ্বারা বা এই আইনের দ্বারা দেওয়া হচ্ছে। পরবর্তী যেটি 3 নম্বর ফার্ম বিল, সেটি হচ্ছে দ্য এসেনশিয়াল কমোডিটিজ অ্যামেন্ডমেন্ট বিল। তো এটির দ্বারা কি হচ্ছে যে বিভিন্ন ধরনের এসেনশিয়াল কমোডিটিস যেগুলো আছে, যেমন বিশেষ করে খাদ্যদ্রব্য, যেমন সিরিয়ালস, পালসেস, এডিবল অয়েলস অ্যান্ড অনিয়ন। যেমন সিরিয়ালস, পালসেস, এডিবল অয়েলস অ্যান্ড অনিয়ন তার মানে চাল জাতীয়, ডাল জাতীয়, এডিবল অয়েলস মানে রান্নার তেল এবং পেঁয়াজ, এইগুলার মানে এই স্টোরেজ, মুভমেন্ট এবং সেল, এই স্টোর করা, এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করা এবং সেল করা, এর উপরে যে রেগুলেশন ছিল, আগে থেকে এক্সিস্টিং যে রেগুলেশন ছিল সেটাকে উইথড্র করা হচ্ছে। কারণ মানে এটা ডিরেগুলেট হয়ে যাচ্ছে, মানে কোনো রেগুলেশন থাকবে না, শুধুমাত্র এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সেস, বিশেষ এক্সট্রাঅর্ডিনারি ইমার্জেন্সি কাইন্ড অফ সিচুয়েশন যদি হয় তখন এই রেগুলেশনগুলো ইম্পোজ করা হতে পারে। তো এই বিল পাস হওয়ার পর থেকে আর এই এসেনশিয়াল কমোডিটিস যেগুলোকে ধরা হতো, চাল জাতীয়, ডাল জাতীয় বা রান্নার তেল জাতীয় এবং পেঁয়াজের সঙ্গে, তো এইগুলোকে এখন আর মানে কোনো ধরনের রেগুলেশন থাকবে না, এগুলার মুভমেন্টের ক্ষেত্রে হোক আর বিক্রি করার ক্ষেত্রে হোক অথবা স্টোর করার ক্ষেত্রে হোক। তো এই হচ্ছে মানে 3টি বিলের মূল বিষয়বস্তু। তো এই বিলগুলি সম্বন্ধে এক ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হয়েছে কৃষক সমাজ এবং সরকারের মধ্যে। সরকার বলতে চাইছে যে এই বিলগুলোর দ্বারা আমরা যে জিনিসটা দিতে চাচ্ছি বা এটার দ্বারা ফার্মার্সদের লাভের জন্যই আমরা এটি করতেছি। তারা বলতেছে, সরকারের ভাষ্য হচ্ছে যে এই বিলগুলোর মাধ্যমে ফার্মার্সদের কাছে
ফার্মার্সরা বেশি আরও বেশি চয়েস পাচ্ছে, ওদের চয়েস বাড়তেছে। মানে ওরা কার কাছে বিক্রি করবে, কত দামে বিক্রি করবে, কি উৎপাদন করবে, এই ধরনের কথাই, যে তাদের চয়েসের সংখ্যা বৃদ্ধি হচ্ছে। আর 2 নম্বর আরেকটি কথা যেটি সরকার বলতেছে বা বলতে চাইছে, বা যেটির উপরে সরকার প্রাধান্য দিচ্ছে, বা যেটাই আমরা বলতে পারি বিলের উদ্দেশ্য, এই বিলগুলার অন্তর্নিহিত উদ্দেশ্যের মধ্যে একটি, সেটা হচ্ছে যে কম্পিটিশন হবে এগ্রিকালচার সেক্টরে, বা এই বিভিন্ন ফার্মার্সদের মধ্যে তাদের কৃষিজাত সামগ্রী বিক্রি করার সময় কম্পিটিশন দেখা দেবে, এবং সেই কম্পিটিশন যখন দেখা দেবে তখন তারা আরও ভালো প্রাইস পাবে, আরও ভালো ভালো মূল্য পাবে। তো এখানে মানে সরকার বলতে চাইছে যে এই বিলগুলির দ্বারা আসলে কৃষকের লাভই হবে, যেহেতু ফিয়ার্স কম্পিটিশন হবে, এবং যখন কম্পিটিশন হবে তখন তারা বেশি মূল্য পাবে। এটি হচ্ছে মানে সরকারের আরেকটি ভাষ্য। আর আরেকটি কথা এর সাথে সরকার বলতে চাইছে যে এই বিলগুলির দ্বারা আমরা কৃষি ক্ষেত্রে বা এগ্রিকালচারাল সেক্টরে যে লং স্ট্যান্ডিং একটি নিড ফিল করা হচ্ছিল, যে এখানে প্রাইভেট ইনভেস্টমেন্টের ইনফ্লাক্স বা ইনফ্লো আরও বেশি দরকার, যেটা মাচ নিডেড। দীর্ঘদিন থেকে অর্থনীতিবিদরা বলে আসতেছেন যে কৃষিক্ষেত্রে এগ্রিকালচারাল সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট আরও বেশি দরকার, আরও বেশি প্রয়োজন কৃষিক্ষেত্রের উন্নয়নের জন্য। তো সরকার বলতে চাইছে যে এই বিলগুলির মাধ্যমে কৃষিক্ষেত্রে প্রাইভেট ইনভেস্টমেন্ট আরও অনেক বাড়বে, এবং এগ্রিকালচারাল মার্কেটিং হোক, বা এগ্রিকালচারাল প্রসেসিং বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক, তো এই সমস্ত ক্ষেত্রে প্রাইভেট ইনভেস্টমেন্ট যখন হবে তখন অনেক বেশি লাভ হবে, বা এগ্রিকালচারাল সেক্টর বুস্ট আপ হবে। আচ্ছা, তো এই হচ্ছে মানে সরকারের বক্তব্য। এবং কৃষকরা যে কনসার্নস তারা ফিল করছে, বা কৃষকদের কাছে যে জিনিসটি সমস্যা হিসেবে দেখা দিয়েছে, বা যেটিকে সমস্যা হিসেবে তারা ধরে নিচ্ছে, যে যখন এপিএমসি বা এগ্রিকালচারাল প্রডিউস মার্কেটিং কমিটি দ্বারা নোটিফাইড মন্ডি বা বাজারের বাইরে যখন তাদের এগ্রিকালচারাল প্রডিউস বা কৃষিজাত সামগ্রী বিক্রি করার ক্ষেত্রে কোনো ধরনের রেগুলেশন থাকবে না, বাধা নিষেধ থাকবে না, তা এর ফলে কি হবে, যে এই এপিএমসি নোটিফাইড যে মার্কেটগুলি এক্সিস্টিং আছে বর্তমানে, এইগুলা আনভায়াবল হয়ে যাবে, এগুলা মানে এগুলার কোনো অর্থ থাকবে না। তো এবং যার ফলে কি হবে, আলটিমেটলি গভর্নমেন্টের যে কৃষিজাত সামগ্রী প্রকিওর করার মিনিমাম সাপোর্ট প্রাইসের মাধ্যমে, একটি মিনিমাম সাপোর্ট প্রাইসের দ্বারা প্রকিওরমেন্ট ব্যবস্থা যেটা ছিল সেটা গিয়ে অনেক বহুলাংশে কমে যাবে। সেই মিনিমাম সাপোর্ট প্রাইস দ্বারা প্রকিওর করা সরকারের দ্বারা ফার্মার্সদের কাছ থেকে বিভিন্ন কৃষিজাত সামগ্রী ক্রয় করা, সরকার যে পদ্ধতিতে বর্তমানে ক্রয় করছে সেটা ধীরে ধীরে লোপ পাবে, এবং এটি ধীরে ধীরে কমে যাবে, এবং এক সময় গিয়ে সেটা সরকার আর এই মিনিমাম সাপোর্ট প্রাইস দেবে না। আরেকটি কথা যেটি ফার্মার্সরা বেশি জোর দিচ্ছে যেটির উপরে, সেটা হচ্ছে যে মিনিমাম সাপোর্ট প্রাইস বা এমএসপি যেটা, ওটাকে ফার্মার্সরা বলছে যে এই মিনিমাম সাপোর্ট প্রাইসটাকে ইউনিভার্সাল করে দিতে, ইউনিভার্সালাইজ করার জন্য, যে মিনিমাম সাপোর্ট প্রাইসটাকে ইউনিভার্সালাইজ করতে হবে উইদিন অ্যান্ড আউটসাইড মন্ডিস। মন্ডির মানে এপিএমসি অনুমোদিত মন্ডির ভিতরে হোক, বা এপিএমসি অনুমোদিত মন্ডির বাইরে হোক, এই সব মিনিমাম সাপোর্ট প্রাইস যেটি, এটি ইউনিভার্সালাইজ করতে হবে, যাতে করে এই মিনিমাম সাপোর্ট প্রাইসটা যেখানেই বিক্রি করে তারা
যে ধরনেরই বায়ার্স হোক যেই তাদের সামগ্রী ক্রয় করবে, গভর্নমেন্টে ক্রয় করুক বা প্রাইভেট কর্পোরেট ক্রয় করুক, এই যে সরকার অনুমোদিত বা সরকার ঘোষিত যে এমএসপি সেটাতেই ক্রয় করতে হয়। সেটার নিচে যাতে কেউ কোনো প্রাইসে কোনো ধরনের সেল নেগোশিয়েট করতে না পারে। অর্থাৎ তারা বলতে চাইছে যে এমএসপিটা ইউনিভার্সালাইজ করার জন্য, এবং এমএসপি যদি ইউনিভার্সালাইজ না করা হয় তাহলে তারা এই বিলগুলা আসলে ভবিষ্যতে গিয়ে তাদের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তো এই আশঙ্কা যেটা তারা প্রকাশ করছে, এটি সত্যও হতে পারে। ধীরে ধীরে যখন প্রাইভেট বিগ কর্পোরেটসরা এগ্রিকালচারাল সেক্টরে এন্ট্রি মারবে, তখন এইভাবে তারা হয়তো কৃষকদেরকে শোষণ করার একটা সুযোগ পাবে এবং এমএসপির কোনো ভ্যালু থাকবে না বা এমএসপির কোনো গুরুত্ব মর্যাদা নাও থাকতে পারে। তো এই ক্ষেত্রে আমার অনুমান